ব্রেকআউট তো সবাই দেখে, কিন্তু ব্রেকডাউন হলে কি করবেন, কোথায় প্রাইস থামবে বা কোথায় সাপোর্ট লেভেল হতে পারে, এটাই আজকে লাইভ চ্যাটে দেখব। ওয়েলকাম গোভেস্ট ইন্ডিয়া চ্যানেল। আগের ভিডিওটায় কোন লেভেল থেকে এবং ব্রেকআউটের আপ মুভমেন্ট দেখেছি, এখন এই ভিডিওটায় দেখব ব্রেকডাউন কোথা থেকে হবে এবং নিচের কতটা সাপোর্ট লেভেল বা প্রাইস লেভেল হবে তা বের করার চেষ্টা করব। লাইভ চ্যাটে দেখা যাক। লাইভ চ্যাটে চলে এসেছি। লাইভ চ্যাটে এই যে 1 আর 2 নম্বর, এই দুটো লেভেল নিয়ে আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে বাই জোন তৈরি হয়েছে এবং ব্রেকআউট লেভেল তৈরি হয়েছে, সেগুলো দেখা গেছে। এখন এই চারটার মধ্যে ব্রেকডাউন কোথা থেকে হচ্ছে এবং কতটা নিচের দিকে আসছে সেই লেভেলটা বার করার চেষ্টা করব। এখন সামনের মধ্যেই একটাই ব্রেকডাউন আছে, আর এদিকে সামনের দিকে আর নেই। এই আশপাশে যে 1 আর 2 এর মধ্যে এটা হচ্ছে সামনে যেটা দেখা যাচ্ছে, সেই ব্রেকডাউনের জায়গায় একটা হরিজন্টাল লাইন টানছি। হরিজন্টাল লাইন টানার ভালো করে দেখার জন্য, বোঝার জন্য যেন হরিজন্টাল লাইনটা একটা টানা হলো। এবারে এইখান থেকে যে লেভেলটা ব্রেক করছে সেটা হচ্ছে পরিমাণ হচ্ছে 804 জায়গা থেকে হচ্ছে একটা ব্রেকডাউন হচ্ছে। এবার ব্রেকডাউন কতটা নিচে আসতে পারে আমাদের ফিবোলজিক লেভেলে দেখে নেওয়া যাক। হাই হচ্ছে এখানে, হাই সামনে যেটা আছে হাই হবে 842 আর লো 804। এখানে দেওয়া যাক 842 আর 804। এন্টার করলে এবার এখানে দেখে নিন 800 ব্রেকডাউন হয়েছে। যেটা ব্রেকডাউনে দেখা যাচ্ছে S1 791, S2 778 এবং আর S3 হচ্ছে 774 আর S4 হচ্ছে 770 এসেছে। এখানে দেখা যাচ্ছে যেটা এসেছে 786 এসেছে। আর এদিকে ফিবোলজিক লেভেলে দেখা যাচ্ছে 791, তারপর হচ্ছে 778। এর মাঝখানে একটা লেভেল তৈরি করেছে। এবার মাঝখানে লেভেলটা হলো নিচে কেন এলো না একটু বিশ্লেষণ করে দেখা যাক। এখন যে জায়গায় ব্রেক করেছে এর আগে আশপাশে কতগুলো একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ছিল কদিন ধরে। রেঞ্জ বাউন্ড হচ্ছে 804 থেকে 815, এরকম একটা রেঞ্জ বাউন্ডে 1 2 3 4 5 6 7 8 9 দিনে হচ্ছে ব্রেকআউট হয়েছে। তাহলে এখানে এতগুলো দিন নিয়েছে যেটা ব্রেকআউট হতে, যার জন্য বলা যেতে পারে, ভাবা যেতে পারে যেটা পরিমাণে কম হয়েছে। অন্য অন্য ক্ষেত্রে যেমন একটানা উঠে গেছে, যেমন এখান থেকে একটানা উঠেছে, আবার একটানা নেমেছে, এই যে 1 থেকে 2-এ একটানা নেমেছে, আর 2 থেকে 1-এ যেটা গেছে একটানা উঠেছে। কিন্তু এইখানে এটার ক্ষেত্রে, যেটা ব্রেকডাউনের ক্ষেত্রে, একটা সাইড ওয়েজ কদিন ধরে 8 দিন ধরে ছিল, তারপরে একবার টান দিয়েছে যেটা 842 এবং তারপরে ওইখান থেকে একটানা এসেছে যেটা এখানে 786। আর এখানে হচ্ছে লেভেল মোটামুটি কাছাকাছি আছে। এই লেভেলটা যেটা ফিবোনাচি লেভেলে হিসাবটা মোটামুটি কাছাকাছি মিলছে, এটা বলা যেতে পারে। তবে আর একটা জিনিস এখানে দেখার বিষয়, এই হাইটা তো দেখা হয় না। এই সামনে যখন হাইটা আছে, তাহলে হাইটা ধরে একটা যে হাইটাকেও যে ব্রেকআউট হয়ে যে গিয়েছে উপরের দিকে, সেটা একটা দেখে নেওয়া যাক ফিবোলজিক লেভেলে। আর নিচে লোটা হবে, এই লোয়ের জায়গায় একটা এল দিয়েছি আর হাইয়ের জায়গায় এইচ দিয়েছি। এই দুটো লো আর হাই ধরে ফিবোলজিক লেভেলে যদি ইনপুট করা যায় কী হয়, লেভেলটা কীরকম ব্রেকআউটটা বেরোয় দেখা যাক। এখানে হাই হয়েছে 824, এখানে হাই হচ্ছে 824 আর লো হচ্ছে 781। 824 দেওয়া হচ্ছে আর লো হচ্ছে 781, লো 781। এন্টার করলে যে ব্রেকআউট জায়গা আছে, ব্রেকআউটের জায়গায় দেখা যাচ্ছে 838 R1 আর R2 হচ্ছে 852। এতটা যায়নি, এখানে দেখা যাচ্ছে কতটা না 842 গিয়েছে। এখানে ঠিক এই রেঞ্জ বাউন্ডটাকেই কাজ করানো হচ্ছে, যার জন্য একটু কম করে হচ্ছে গিয়েছে। কিন্তু 1 নাম্বার হচ্ছে লেভেলের মধ্যেই আছে, একটা রেজিস্ট্যান্স তো নিয়েছে, যেখানে বলা যায় তাহলে ক্যালকুলেশনটা একটা হিসেবে আছে।
একদম যে হয়নি সেটা না, যখন ব্রেকআউট হচ্ছে তখন একটা লেভেল নিয়েছে। এইখানে রেঞ্জ বাউন্ডে থাকার জন্য এখানে কিছুদিন অর্থাৎ কিছুদিন রয়ে গেছে এই জায়গাটা, যার জন্য একটু কম করে উঠেছে। ঠিক নিচের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা বলা যায়, যেটা হয়েছে আগেই বলেছি। তাহলে এখন মোটামুটি ধরা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা একটা ফিবোলজি লেভেলটা কাজ করছে। আজকে এই ভিডিওটাতে এতটাই। পরবর্তী ভিডিওতে দেখব যে একটা যখন আমি বাই করছি সেটা কতটা যেতে পারে, কতদিন সেটাকে হাতে ধরে রাখবো শেয়ারটাকে বা স্টকটাকে, সেই লেভেল কীভাবে ধরে রাখা যায়, কী হিসাব আছে, সেটা পরবর্তী ভিডিওতে দেখ। ভিডিওটা যদি কাজে লাগে লাইক করুন, আর নিয়মিত শেয়ার মার্কেট শেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন।